যে একটা করুণ অবস্থার ভিতরে আছি। কেমন আছো প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। এভাবেই চলতে থাকলে তো খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে যাবে। কিভাবে যে কি করব বুঝতে পারি না। সকালে ঘুম থেকে উঠলে একটা টেনশন নিয়ে পড়ে যায় যে কিভাবে রান্না করব। এর আসল শান্তি হলো রান্নাঘরে। রান্নায় যদি ঠিকঠাকভাবে শান্তি মতন রান্না করা না যায় তাহলে কেমন লাগে বলো? একবার রাইস কুকারে রান্না করা লাগে, একবার সিলিন্ডার রান্না করা লাগে। সিলিন্ডার এখন তো পাওয়াও যাচ্ছে না। এখন ভয়ের ভিতরে আছি যে কখন শেষ হয়ে যায়। এরপরে রাইস কুকারে রান্না করা লাগবে যদি সিলিন্ডার শেষ হয়ে যায়। রাইস কুকারে রান্না করলে এইভাবে ভাজি টাজি তো করা রাইস কুকারে আমার হয় না। শুধু মায়ে মেখে ঝুঁকে বসিয়ে দিলে তো সেভাবেই হয়। আর ভাত হয়, পোলাও টোলাও খুব সুন্দরভাবে হয় মেখে ঝুঁকে বসিয়ে দিলে। কিন্তু এভাবে যে ভাজি টাজি করব বা অনেক সময় ডিম ভাজি খেতে ইচ্ছা করে, মাছ ভাজি বা তরকারির ভিতরে ফোড়ন দেওয়া, পেঁয়াজ টেঁয়াজ ভাজি করা, এইগুলা আমার রাইস কুকারে হয় না। মেখে ঝুঁকে দিলে তারপরে হয়। আজকে রান্না করতেছি আমি ইলিশ মাছ সিম দিয়ে। আসলে ইলিশ মাছ তোমার যত সাধারণভাবে রান্না করা হয় ততই খেতে ভালো হয়। একটু কালো জিরা দিয়ে সিমগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে কাঁচা লঙ্কা বাটা, হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে তো আমি এই যে সিমটা রান্না করতেছি। তো এই সিম আর ইলিশ মাছ দিয়ে তো রান্না করতেছি। আর রান্না করলাম ফুলকপির ঝোল, পাশে একটা ডিম ভাজি করে রেখে দিলাম। আমার এত খিদা লাগলো আজকে, তো একটু ভাত খেয়ে নেব। ভাতও হয়ে গেছে, রাইস কুকারে যেহেতু ভাত দিলাম। রাইস কুকারে ভাত দিলে আছে না তাড়াতাড়ি হয়, অতটা দেরি হয় না। এই যে মাছ ভেজে করে নিলাম, সেই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। দুইটা মাথা আছে, এই দুইটা মাথা দিয়ে আমি ফুলকপির ঝোল রান্না করব। ফুলকপির ঝোল শীত আসছে থেকে খাওয়া হচ্ছে না, কারণ গ্যাসের প্রবলেমের কারণে ভারী ভারী জিনিসগুলো আমি রান্না কমই করার চেষ্টা করতেছি। যেগুলো তাড়াতাড়ি হয় সেগুলোই রান্না করতেছি। তো এই যে দেখো রাইস কুকারে ভাত মোটামুটি হয়ে গেছে। এখন আমি মাঠটা গেলে নেব। তো বসা ভাত করলে আমার কাছে কি ভালো লাগে না, মাঠটা গেলে নিলে আমার কাছে ভালো লাগে, একটু ঝরঝরা হয় ভাতগুলা। তো একটা মানে রান্না করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন চুল মানে এই রাইস কুকারটা বন্ধ করে সুইচটা অফ করে এখন নিয়ে নেব। এখন মাঠটা গেলে নিয়ে আসব। তো এই যে মোটামুটি আমার একটা তরকারি হয়ে গেছে, মাঝখানে আমি একটু ভাতও খেয়ে নিলাম। এই যে এখন দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এখন ফুলকপির তরকারিটা রান্না করলে হয়ে যাবে। প্রেশার কুকারে আমি প্রথমে 2টা সিটি দিয়ে নেব। তারপরে এই যে ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, যে পরিমাণ মতন লবণ, হলুদ, আদা বাটা দিইনি যেহেতু ইলিশ মাছের মাথা দিলাম। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। একটু বেগুন ভাজি করে নিলাম। তো মন চা কত কিছুই রান্না করি, কিন্তু গ্যাসের কারণে রান্না করে হয়ে ওঠে না। তো সব ভালো থাকো। যদি ভিডিওটি ভালো লাগে